আসসালামু আলাইকুম। মধ্যবিত্তদের জীবনটা শুধু মানিয়ে নিতে নিতেই যেতে হয়। কারণ কি, মধ্যবিত্তদের জীবনটা ভালো লাগা, খারাপ লাগা, প্রেমে পড়া, প্রেমে ব্যর্থতা সব কিছুই যেন মধ্যবিত্তদের উপরে একদম ঝাঁপিয়ে পড়ে। তেমন হচ্ছে আমাদের জীবন। আমার ছেলের এই স্কুলটা এত এত পছন্দ ছিল, কিন্তু তারপরও খুব ভালো একটা স্কুলে চান্স পেয়েছে বিদায় আজকে তার সাথে ঘুরতে বেরিয়েছি। আর আমরা যদি কোথাও বেরো, কেউ বলবে না যে মা আর ছেলে, সবাই কিন্তু আমাদেরকে নিয়ে একটু ভাবে যে এরা মা না ছেলে নাকি। এই জিনিসটা কিন্তু সবাই আমাদেরকে ভাবা চিন্তা করে। যাই হোক, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর ওকে নিয়ে তো কুটকুট কুটকুট করে গল্প করতে করতে যাচ্ছি। তবে আমার ছেলে ক্যান্টনমেন্ট স্কুলে চান্স পেয়েছে, এটা আমার সত্যি সত্যি খুবই ভালো লাগে। আর আমার বাচ্চাকে এখন জুতা কিনতে আসছি, আর ও কিন্তু অবশ্যই বাটা থেকে একটা জুতা নিচ্ছে। আর জুতা নিচ্ছিল আর বলতেছিল, মামনি এই ফার্স্ট মনে হয় আমি কোনো সাদা জুতো পরতেছি স্কুলে। আসলে আমার ছেলে যেহেতু আগে ইংলিশ মিডিয়ামে পড়তো, সেখানে ব্ল্যাক কালার ছিল, এবং মাইলস্টোনে আসছে সেখানে ব্ল্যাক কালার। ওর কখনো সাদা কালারের জুতাই ছিল না। ও এটা পেয়ে খুব খুব খুশি হয়েছে। সব সময় পাম্পট্টি দিয়ে ছেলেকে খাওয়াইলেও বাইরে বেরোলে কিন্তু তার অবশ্যই জোস পিজা থেকে একটা পিজা খাওয়াতেই হবে। উত্তরার এই পিজাটা অনেক অনেক মজার। কেউ যদি উত্তরাতে আসেন, অবশ্যই নর্থ টাওয়ারের পেছনে এই পিজার দোকান থেকে পিজা খাবেন। পিজাটা অসম্ভব মজার। আর অবশ্যই সময় নিয়ে আসতে হবে। লাইন ধরে মানুষে পিজার অর্ডার দিয়ে অনেকে শপিংয়ে চলে যায়, এত ভিড় থাকে। তো যাই হোক, আমি এখানে না হলে 40 মিনিট দাঁড়িয়ে রয়েছি একটা পিজার জন্য। তো পিজাটা আসলে অসম্ভব মজার। আর এত টাকা খরচ করালো আমার ছেলে, কি আর বলবো ভাই। বাইরে গেলে সে তাকে কিছু না কিছু খাওয়াতে হবে। তো যাই হোক, তার বাবাকে বলেছিলাম তাকে কিছু একটা আমাকে কিনে দিতেই হবে দিতেই হবে। সে আমাকে বলতেছে অবশ্যই দিব। তা যাই, এই টাকা খরচ করতে আমার একদমই ভালো লাগে না। কারণ আমার সাথে যখন যায় তখন তো কম বেশি, তার বাবা যদি আমাকে দেয় 500 টাকা, সে আমাকে ভাঙায় আরও 500 টাকা, এরকম অবস্থা। তো যাই হোক, আমিও কিপটা কম না। আজকে কিন্তু আমি তাকে অল্প টাকা দিয়ে একটা পিজা কিনে দিয়েছি, সে কিন্তু অনেক খুশি হয়েছে। আসলে সব সময় কিন্তু টাকা থাকে না, যেহেতু ওর একটা জুতা কিনেছি, টুকটাক কেনাকাটা করেছি, টাকাও সেভাবে ছিল না। এর জন্য আমি একটা ছোট দেখে পিজা নিয়ে এসেছি। পিজাটা কিন্তু অনেক অনেক মজার। আর বাসায় নিয়ে আসছি, এসে ওভেনে গরম দিচ্ছি। আর এই দিকে কিন্তু ছেলেকে অলরেডি বলতেছি, তোমার জন্য আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমার যত টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। সে বলতেছে একটা পিজা খাওয়ায় এত কথা বলতেছেন মামনি, খুব কষ্ট লাগে। ঠিক আছে, তো যাই হোক, আসলে আজকে তাকে কিন্তু আমি একদমই ফাঁকি দিতে পারিনি, কারণ সেই ভালো একটা স্কুলে চান্স পেয়েছে আর ভালো একটা স্কুলে যাবে। মাশাআল্লাহ, আমার ছেলের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, সে যেন খুব ভালোভাবে লেখাপড়া করতে পারে। তবে এই আনন্দেই তাকে একটা পিজা খাওয়াইলাম। আমি এত কিছুই বললাম না, পিজাটা কিনে নিয়ে আসছি। তো যাই হোক, পিজা খাচ্ছে, ও একা খাবে। আর এই পিজাটা কিন্তু ওর অসম্ভব অসম্ভব মজার। এই পিজাটা আমি কখনো পিজা খেতাম না জানেন, আর এখন আমি 2 পিস পিজা খেয়ে ফেলি, এত ভালো লাগে। আর এইখানেকার পিজা যেই খাবেন তার কাছে আমার মনে হয় যে অসম্ভব মজার লাগবে। যেহেতু বাসায় আসছি, তো মোজা কিনেছি, তারপরে জুতা কিনেছি, আর স্কুল ড্রেস নিয়ে আসছি। সব কিছু মিলে আমার ছেলে অসম্ভব অসম্ভব খুশি। আর নতুন স্কুলে যাচ্ছে, নতুন ফ্রেন্ড, নতুন সব কিছু। আমি জানি না সে এখানে কিভাবে অ্যাডজাস্ট করে নেবে। অনেক দিন কিন্তু সে মাইলস্টোন স্কুলে পড়ে। আর নতুন স্কুলের জন্য আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার ছেলেকে দোয়া করবেন। আর আমার ছেলে যেন এখানে নতুন স্কুলে ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে মানুষ হোক। আর আমিও সেই আশায় আমার ছেলেকে ওই স্কুলে ভর্তি করেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত।